আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন অথবা আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা পড়বো আজকে আমাদের 11তম ক্লাস। 11তম ক্লাস। গত ক্লাসটা ছিল ডে 10, যেটা ডে 10টা ছিল মূলত আমরা শুরুতে সূরা ফাতিহার প্রথম 4 আয়াতের শব্দার্থ এবং পার্টস অফ স্পিচের কনটেক্সটে কোনটা কোন ওয়ার্ড সেটা দেখেছিলাম। এবং তারপরে আমাদের ছিল আমরা কিছু পড়ছিলাম কোশ্চেন ওয়ার্ড, ইনফরমেশন কোশ্চেন ওয়ার্ড। সেখানে ছিল মা এবং মান। তো আজকে আমাদের এই ক্লাসের এই 11তম যে ক্লাসটা, এই ক্লাসের ভিতরেই মা এবং মানের আহ আলোচনা আছে, এক্সাম্পল আছে। সো আমরা আগে এটা কাভার করি, আহ, আজকে ক্লাসটা কাভার করি, তারপর যদি কিছু রিমেনিং থাকে, বাকি থেকে যায়, তখন আমরা ডে 10-এ ব্যাক করবো ইনশাল্লাহ। সো আজকে আমাদের মূলত টপিকটা হচ্ছে, আমরা আবার আজকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়বো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স বাংলাতে ইশারা সূচক সর্বনাম বলা হয়, এবং আরবিতে ইসমুল ইশারতি, সংক্ষেপে ইসমুল ইশারহ। বাট আমরা ক্লাসে ইসমুল ইশারতি এভাবে উচ্চারণ করে পড়বো অবশ্যই, ইসমুল ইশারতি। তো আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো শুরু করছিলাম ডে 8-এ। যদি আপনারা একটু রিকল করেন, ডে 8-এ আমরা শুরু করছিলাম। ওই দিন আমরা শুরুতে হাজা এটা পড়েছিলাম। তার আগে, হাজাতে আসার আগে, আমরা ইংলিশ কিংবা বাংলাতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আসলে কি কি এবং তার একটা ডেফিনেশন দিয়ে আমরা শুরু করছিলাম। তো আমরা একটু একটু কুইক আমরা একটু দেখে নিব সেম স্লাইড, যেটা আমরা গত ওই ক্লাসে আমরা আলোচনায় আনছিলাম। ইংলিশ বা বাংলাতে আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি, জাস্ট এ কুইক রিভিউ। এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাংলা অথবা ইংলিশে। সেম, সেম। আচ্ছা, আহ, আপনার সাউন্ড আসছে, যদি কারোর ব্যক্তিগত প্রয়োজন থাকে কাইন্ডলি কিপ ইউর ডিভাইস মিউটেড, এবং তারপরে প্রয়োজনটা সারেন, তারপর আনমিউট করেন। তো এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, খুব সহজ কিন্তু। 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা আমাদের সবারই জানা। দিস, দ্যাট, দিস, দোজ। তো আমরা যেহেতু গ্রামার শিখছি, আমাদের ডিটেলে জানতে হচ্ছে। এবং এইটুকু একটা লেভেলে আমাদের যে অনেক ছোটবেলার পড়া, সেটাকে রিনিউ করে, কিছুটা ব্রাশ আপ করে, তারপরে আমরা অ্যারাবিক কনটেক্সটে অ্যারাবিক ওয়ার্ডগুলো শিখতে যাচ্ছি। তো লক্ষ্য করবেন, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি এর নিয়ামকগুলি কি দেখেন, ইংলিশ কিংবা বাংলাতে আহ এই এইদিকে সিঙ্গুলার অথবা প্লুরাল, আর এদিকে নিয়ার কিংবা ফার। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো আসলে ডেমনস্ট্রেট করা, কোনো একটা কাছের কিংবা দূরের কোনো অবজেক্টকে পয়েন্ট করা, রেফার করা ইত্যাদি। তো যখন আমরা আমরা যখন রেফার করব, তখন আমাদের দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে, যে যে অবজেক্টটাকে আমরা ডেমনস্ট্রেট করতেছি তথা পয়েন্ট করতেছি অথবা দেখাচ্ছি, সেটা কি কাছের অবজেক্ট, কাছের অবজেক্ট। লেট মি টেক দ্য, সেটা কি কাছের অবজেক্ট নাকি দূরের অবজেক্ট, এইটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে ওই অবজেক্টটা কি আহ বচনে, মানে নাম্বারে সিঙ্গুলার নাকি প্লুরাল। জাস্ট সিম্পলি এই দুইটা ফ্যাক্টরের বেসিসে আমরা এটাকে চয়েসটাকে ঠিক করি। কোন চয়েস, আমি কি দিস নিব নাকি দ্যাট নিব, দিস নিব নাকি দোজ নিব। তো এই হচ্ছে বেসিস। তো আমরা একটু মুভ করি। আমরা গত ক্লাসে শিখছিলাম কি দেখি, উই লার্নড
উই লার্নড, এইটা আমরা শিখছিলাম ডে 8-এ। ডে 8-এ আমরা আরো একটা বা দুটা ক্লাস শেষ করে দেন একদিন কুইক আমরা ডে 8 থেকে ডে 12 পর্যন্ত একটা একটা কুইক রিভিউ করে নিব। আচ্ছা, আমরা শিখছিলাম প্রথমে ক্লাসের শুরুতেই ছিল হাজা। হ্যাঁ, হাজার উপরে বিস্তারিত পড়ছিলাম আমরা, এবং খানিকটা সাহস সঞ্চয় করে কিছুটা জ্ঞান নিয়ে তারপর আমরা হিতে এসেছিলাম। হুম, এই এই বেসিক নলেজের ওই প্ল্যাটফর্মটা আমাদের দরকার ছিল, খুবই দরকার ছিল, না হলে হিতে আমরা আসতে পারতাম না। তো এটাকে আমরা কিছুটা আয়ত্ত করে দেন হিতে এসেছিলাম। তো এই দুটা আহ, আমরা অ্যারাবিকের যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তথা ইসমুল ইশারা, সেটা যদি আমরা শুরু করি দিয়ে, এটা হচ্ছে নাম্বার 1, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাম্বার 1। এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাম্বার টু। তো ডে 8-এ আমরা এগেন আমি একই কথা বলতেছি যে আর উপরে বিস্তারিত আমরা আলোচনা করছি, দেখছি, কিছু এক্সাম্পল দেখছি। দেখার পরে ওই একই ক্লাসে আমরা হিতে এসেছিলাম। তো এই দুটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 1 এবং 2, 1 এবং 2। এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা তার পরবর্তীতে যখন কোশ্চেন পার্টিকেল পড়লাম, আ কিংবা মা মান, তখনও আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার, আমরা দেখছি, ইউজ আমরা দেখেছি। তো এখন আহ, ওই দুটা তিনটা ক্লাস হতে আমরা এখন খুব সহজেই এই দুইটাকে এখন আর আলাদা পেজে নেওয়ার আর প্রয়োজন নাই। আমরা জানি হোয়াট দে আর, হোয়াট দে আর। হাজা অ্যান্ড হাজিহি, এই দুটার মিনিংই দিস, নো ডিফারেন্স, সেম দিস। বাংলাতে ইহা, এটি, এটা, ইনি, সিম্পলি হাজা অ্যান্ড হাজিহি দুটারই মিনিং হচ্ছে দিস, ইহা, এটা, এটি, ইনি। কোনো কনফিউশন নাই, এইটাই। তো ইংলিশ কিংবা বাংলাতে, যেহেতু ইংলিশ কিংবা বাংলাতে আমাদের আমরা বচন কিংবা নাম্বারের প্রয়োগ দেখি, তারপর আপনার অবজেক্টটা সিঙ্গুলার, অবজেক্টটা কাছের নাকি দূরের সেটাও আছে, এবং এই দুটো বিষয় আরবিতেও আছে। তো আরবিতে অতিরিক্ত যে বিষয়টা সেটা হচ্ছে জেন্ডারের ব্যবহার। আরবিতে আমরা আমরা পড়ছিলাম 5 কিংবা 6-এ যে অ্যারাবিকে প্রত্যেকটা নাউন আইদার ম্যাসকুলিন অথবা ফেমিনাইন, এর বাইরে কিছু নাই। নিউটার জেন্ডার অথবা কমন জেন্ডার এগুলো বলে কিছু নাই। নাই বলেই এই হাজা এবং হাজিহি দুটাই, এটা ফর ম্যাসকুলিন অবজেক্ট, হাজিহি ফর ফেমিনাইন অবজেক্ট। এই এতটুকুই, দ্যাটস ইট। সো এই এই হচ্ছে ব্যবহার এখানে সুন্দর করে লেখা আছে, বাট বিষয়বস্তু হচ্ছে অবজেক্টকে আমি দেখাবো, আমরা বা মানে আমরা, যে কেউ দেখাবে, ওই অবজেক্টটা হিউম্যান অবজেক্ট হতে পারে, নন হিউম্যান অবজেক্টও হতে পারে, ব্যক্তি হতে পারে মানে হিউম্যান অবজেক্ট, আর নন হিউম্যান অবজেক্ট বাকিগুলি হিউম্যান হতে পারে, নন হিউম্যান অবজেক্টও হতে পারে। কিন্তু এইটার শর্ত হচ্ছে হাজা এবং হাজিহির শর্ত, কন্ডিশন হচ্ছে দুটা। একটা কাছের হতে হবে, এক বচন হতে হবে। কাছের হতে হবে, এক বচন হতে হবে, যে কাছের হতে হবে, এক বচন হতে হবে। ডিফারেন্সটা হলো হাজা ম্যাসকুলিন অবজেক্টের জন্য, হাজিহি ফেমিনাইন অবজেক্টের জন্য, মহিলাবাচক অবজেক্টের জন্য। এই যে নন হিউম্যান প্লুরাল, স্টিল আমি বলবো এটা আপনার, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট, এটা এখনই দেখার কিচ্ছু নাই, এটা আমরা আরো পরে আসবো, এটা এখনকার বিষয় না। হুম, এটা আমরা আরো অনেক পরে আসবো। সো এটা আপনারা আপাতত ইগনোর করেন, দেখার দরকার নাই। আচ্ছা, পবিত্র কোরআনে হাদা
এটা আমরা ডে 8-এই ছিল, আমরা একটু সামারি করে দিয়েছি এখানে যাতে আপনাদের কুইক রেফারেন্স এক জায়গায় থাকে। তো হাজা পবিত্র কোরআনে এসছে 225 বার। হাজিহি এসছে 24 বার। হাজিহি এসছে 24 বার। লেটস মুভ। আচ্ছা, আমরা ওই ক্লাসে এক্সাম্পল গুলো দেখেছিলাম ছবি দিয়ে, সো অনেকটা বুঝতে সহজ ছিল। তো আজকে আমাদের এটাতে হাজা এবং হাজিহি যেহেতু আমাদের পড়া বিষয়, এই জন্য আহ, এইখানে আমরা ছবিটা আছে, এর পরবর্তীতে অনেক অনেক ছবি এবং এক্সাম্পল আছে। আমরা আপাতত ওই মানে মন থেকে ছবি না দেখে যদি আমরা দেখতে চাই তাহলে কেমন হবে। দিস ইজ এ বুক। লক্ষ্য করতে হবে যে এই দিস দিয়ে যে অবজেক্টকে ডেমনস্ট্রেট করা হচ্ছে তথা দেখানো হচ্ছে সেটা কি? বুক। বুক, এ বুক মানে সিঙ্গুলার, এ বুক মানে সিঙ্গুলার, এবং বুক আরবিতে ম্যাসকুলিন পুরুষবাচক। তাহলে আমরা ওখান থেকে নির্বাচন করব হাজা। হাজা নির্বাচন করব, তারপর ইজ আরবিতে নাই। সো এ বুক কিতাবুন, হাজা কিতাবুন। একইভাবে মস্ক, এ মস্ক, তো এ মস্ক আরবিতে মস্কো পুরুষবাচক। তাহলে আমরা হাজা এবং হাজিহি থেকে নির্বাচন করব হাজা। হাজা নির্বাচন করব, এবং মসজিদ হলো মসজিদুন। মসজিদুন, তাহলে হাজা মসজিদুন। আমরা উচ্চারণের দিকে খেয়াল রাখবো, হা মাদ রা মাদ। হুম, মসজিদুন, হাজা মসজিদুন। তো এই হচ্ছে আপনার হাজা। একইভাবে দিস ইজ এ কার। তো এখানে পয়েন্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে কাকে? কার। এ কার, একটি গাড়ি, সিঙ্গুলার। কার অ্যারাবিকে ফেমিনাইন নাউন তথা অবজেক্ট, ফেমিনাইন নাউনে পড়ে, মহিলাবাচক নাউনে পড়ে। তাহলে আমরা নির্বাচন করব হাজিহি। হাজিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন, হাজিহি সাইয়ারাতুন। ঠিক একইভাবে দিস ইজ এ রুম। এই রুমটাও আরবিতে ফেমিনাইন, এটা আমরা হাজিহি গুরফাতুন। হাজিহি গুরফাতুন। তো এই এখন হয়তো আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এটা কেন হলো ম্যাসকুলিন, এটা কেন হলো ফেমিনাইন, এর কোনো অ্যান্সার আমাদের জানা নাই। আরবরা যেভাবে এটাকে ক্লাসিফিকেশন করছে সেইভাবে, মানে যদি আমরা ইংলিশের সাথে কম্পেয়ার করে বলি, আর আরবিতে দেখলেই যে গোলতা মহিলাবাচক তথা ফেমিনাইন নাউনের সংকেত বা চিহ্ন। তো এইগুলা আমাদের চিন্তিত হওয়া ওয়ারি হওয়ার কিছু নাই, বিকজ আমরা পড়তে পড়তেই এই সমস্ত ওয়ার্ড গুলি বারবার আসবে। পড়তে পড়তেই ম্যাসকুলিন এবং ফেমিনাইনের ভিতরে যে আহ চিনতে পারাটা, মনে রাখাটা, এটা অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি আসবে। তো এই ছিল হাজ অ্যান্ড হাজি হির ইয়ে পর্যন্ত। আচ্ছা, আজকের ক্লাস থেকে আমরা এটা এলকিউ ঢাকার আমাদের ক্লাসের একটা প্রথা। আমরা অধিকাংশ ক্লাসেই ভলেন্টারি পার্টিসিপেন্ট রাখি, ইনভাইটেড ভলেন্টারি পার্টিসিপেন্ট। তো আজকে থেকে আছে, রাখা আছে আজকে থেকে। তো আমরা এরপরে নতুন টপিকটা পড়বো। তারপরে কোশ্চেন আনসার সেশনে 4 জনকে আজকের ক্লাসে রাখা আছে। আমি জানি না সবাই আছেন কিনা, আমি একটু বলি। আর আপনাদের রোল নাম্বার তথা একটা তো ক্লাসের আইডেন্টিটি লাগে। আহ, একই নামে দুজনও থাকতে পারে। তো আমরা ওই জন্য আপনাদের রোল নাম্বারই বলি, ইয়ে করে দেওয়া আছে। আহ, আহ, মানে পুরুষদের জন্য 100 দিয়ে শুরু আর কি, 101 থেকে শুরু। আর ফিমেলদের জন্য 201 থেকে শুরু। তো আজকের ক্লাসে এটা কিন্তু আরবিট্রারিলি নেওয়া, কোনো চয়েস নাই, এমনিতে নেওয়া। সবাই আসবে, প্রত্যেক ক্লাসে ঘুরে ফিরে সবাই আসবেন।
দুজনকে রাখা আছে পুরুষের দিক থেকে, একটা হলো মাসুদুর রশিদ সাহেব আর একটা ফয়সাল মেহমুদ। আপনারা কি আছেন? মাসুদুর ভাই, ফয়সাল মেহমুদ। জি আছি আলহামদুলিল্লাহ। কে বললেন আপনি? ফয়সাল মেহমুদ। আচ্ছা। আর মাসুদুর রশিদ ভাই, আপনি আছেন? আচ্ছা। উনি হয়তো নাই তো। অসুবিধা নাই। আমাদের আজকের কোশ্চেন আনসার সেশনে হয়তো তিনজন হলেও চলবে। আর ইয়েদের দিক থেকে, ফিমেল সাইড থেকে মুমতাজ পারভিন, আপনি আছেন? জি আসসালামু আলাইকুম। জি আছে। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। তারপরে আছেন সাদিয়া খানম, আছেন আপনি? জি আসসালামু আলাইকুম ভাই, আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সো এই পর্যন্ত আহ, হাজ এবং হাজিহি যে রিভিশন, এই পর্যন্ত ফর ওপেন ফর অল পার্টিসিপেন্ট লিস্টে যারা থাকবে, তখন স্পেসিফিক কিছু কোশ্চেনের অ্যান্সারের জন্য ওই তিনজন আজকের ক্লাসে কথা বলবে। বাট জেনারেল কোশ্চেন আনসার সেশন অথবা কোনো কোয়ারি ইত্যাদি ইয়েতে ওপেন ফর অল, সবার জন্য এটা ওপেন কোশ্চেন আনসার সেশন। তো হাজা এবং হাজিহিতে আপনাদের এই পর্যন্ত কোনো ডাউট অথবা কিছু ইয়ে আছে কিনা, জানার থাকলে জি আমরা না, কুইক। আমি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নেক্সট ইয়েতে মুভ করি, আর নেক্সট পার্টে মুভ করি। আজকের জন্য যে নতুন বিষয়টা, আজকের জন্য নতুন বিষয়, আমরা আজকে আরো দুটো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করব। আমরা আজকে আরো দুটো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করব, যার একটা হচ্ছে জালিকা, মাদ আছে এখানে, জালিকা। আর একটা হচ্ছে তিলকা, জালিকা এবং তিলকা। তো আমি যেটা বললাম আগেই, যে যখন আমরা ইয়ে পড়েছিলাম হাজা, যেহেতু শুরু ছিল আমাদের, তো আমরা হাজা শেষ করে হাজিতে এসছি এবং একবার দুবার রিভিশন, আজকে রিভিশন হলো। দেওয়ার পরে আমরা যখন সামারি করলাম, তখন দেখলাম যে বিষয়বস্তু হাজা এবং হাজিহি মূলত দিস, একটা ম্যাসকুলিন একটা ফেমিনাইন অবজেক্টের জন্য। সো আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তো ওই যে আমরা ইয়ে পেলাম, যে কনসেপ্টটা এবং নিজেদের কনফিডেন্স লেভেল, ওই জন্য আমরা এখন আর জালিকা তিলকা এই দুটাকে আলাদা না এনে বরং একসাথে আনলে আপনাদের বুঝতে ধরতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এখন দেখি জালিকা এবং তিলকা বিষয়টা। জালিকা এটা, এই নাম্বারিংটা কোনো অর্ডার নাকি, মানে কোনো ধারাবাহিক কিছু ইয়ে না। আমরা যেভাবে ক্লাসে ওয়ার্ডগুলি আসছে সেই সিরিয়ালটা মেনটেন করছি। হাজা ছিল 1, হাজিহি 2, এখন এটা হচ্ছে জালিকা 3 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর তিলকা এটা 4 নম্বর প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এটাতে যাওয়ার আগে দেখি ব্যবহার। এই দেখেন, জালিকা এবং তিলকা আমরা যখন হাজা এবং হাজিহি দেখছিলাম, তখন কিন্তু এরকম একটা চার্ট আমরা দেখছি, সব লেখা সেম। শুধু এই এখানে ছিল কাছের, আর এখানে হলো দূরের। খুব ইন্টারেস্টিং, এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সেম ওয়ার্ড। শুধু হাজা এবং হাজিহিতে এখানে ছিল হাজা এবং এখানে ছিল হাজিহি, ওখানে ছিল কাছের, আর এখানে শুধু দূরের, এইটুকু তফাৎ। তাহলে আমরা জালিকাটা নির্বাচন করব কখন? যখন একটা অবজেক্ট, একটা অবজেক্ট এক বচন এবং পুরুষবাচক, কিন্তু দূরে, কিন্তু দূরে, তখন হাজা সিলেক্ট না করে আমরা জালিকা সিলেক্ট করব, দূরে। এবং যদি অবজেক্টটা এক বচন এবং ফেমিনাইন হয় এবং দূরের হয়, তাহলে কি করব? তাহলে আমরা তিনটা ব্যবহার হাজিহি করবো। সিলেক্ট না করে তিলকা সিলেক্ট করব। এটাই, এটাই। আর এই যে নন হিউম্যান প্লুরাল, এটা যেহেতু এটা মহিলাবাচক, এই জন্য এটা আসছে, এটা এখনই আমরা যাচ্ছি না ডিটেলে।
সামান্য একটু আলোচনা করছিলাম একদিন, ওটা আমরা পরে আসবো। মিনিংটা হচ্ছে জালিকা কিংবা তিলকা, দুটোরই মিনিং দ্যাট, বাংলাতে উহা, ওইটা কিংবা উনি। ওটা ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তো আমরা দেখি পবিত্র কোরআনে কতবার এসে, পবিত্র কোরআনে জালিকা অনেকবার এসে, সম্ভবত 430 বার, 430। তিলকা এসে অ্যারাউন্ড 41 টাইমস। দেখি, এই যে পবিত্র কোরআনে জালিকা এসে 430 বার, তিলকা এসে 41 বার। তাহলে জালিকাটা হচ্ছে ম্যাসকুলিন অবজেক্ট, দূরের এবং একবচন। দূরের একবচন ম্যাসকুলিন, দূরের একবচন ফেমিনাইন, তিলকা। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখব। জালিকা দিয়ে দেখবো আগে। জালিকা যেহেতু সে ডেমনস্ট্রেট করবে ম্যাসকুলিন অবজেক্টকে, তো আমাদের নাউনটা কিন্তু ম্যাসকুলিন হতে হবে। দেখেন, জালিকা বাইতুন, এই এই এখন মানে সবার জন্য ওপেন, কিন্তু এনিওয়ান ক্যান পার্টিসিপেট এবং অ্যান্সার করতে পারবেন, বলতেও পারবেন। জালিকা সেটি একটি বাইতুন, বাড়ি। এইটা এইটার কি হবে, ওটি এটা একটি মিনিং বাড়ি। কি হবে? একটি বাড়ি। ওইটি না, ওটি একটি বাড়ি। ওইটি ওইটা একটি হয় বাড়ি। তো বাড়ি। ওকে, কারেক্ট। ওইটি একটি বাড়ি। জালিকা যেহেতু দূরে, তাহলে ওইটি একটি বাড়ি, ওইটি একটি বাড়ি, দ্যাট ইজ এ হাউস। নেক্সট, জালিকা মসজিদুন, ওটি একজন। একটি মসজিদ। ওইটি মসজিদ তো আমরা বুঝতে পারতেছি, মসজিদের উপর ফোকাস না করে জালিকার উপর ফোকাস করতে হবে, মানে এটা না, ওইটি হবে। হ্যাঁ, ওইটি একটি মসজিদ, ওইটি একটি মসজিদ, ওইটা একটা মসজিদ। ওইটি একটি মসজিদ, কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, একটি মসজিদ, এ মস্ক, এ মস্ক। নেক্সট, জালিকা ওয়ালাদুন, জালিকা ওয়ালাদুন, ওটি একটি ওটা একটা বালক। এটা একটা ভালো। ওইটা একটি বালক। ওইটি একটি বালক, ওইটা একটা বালক। দ্যাট ইজ এ বয়, ওইটি একটি বালক। গুড। নেক্সট, জালিকা কলামুন, জালিকা কলামুন, ওটা একটা ওটি একটি কলম। 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 দ্যাট ইজ এ পেন। ভেরি গুড, দ্যাট ইজ এ পেন। আচ্ছা, এরপরটা কি আছে দেখি। আচ্ছা, এরপরে আমাদের আছে তিলকা দিয়ে এক্সাম্পল। হ্যাঁ, তিলকা। তো তিলকা যেহেতু ফেমিনাইন অবজেক্টকে ডেমনস্ট্রেট করবে, সো ফেমিনাইন নাউন, এই ফেমিনাইন নাউন আসবে, ফেমিনাইন নাউন, কমন নাউন, ফেমিনাইন কমন নাউন। জাস্ট একটা সফট রিমাইন্ডার, আমরা এই স্লাইডটা অনেকবার দেখছি। জাস্ট মহিলা শব্দ, মহিলাবাচক শব্দের চিহ্ন বা লক্ষণ, এই যে শব্দের শেষে গোলতা, এটা একটা সফট রিমাইন্ডার, যাতে শব্দটা আমরা বুঝতে পারি। ভাই এটা কি তা মারবুতা? জি জি, এটাকে তা মারবুতা বলা হয়, তা মারবুতা, এটাকে তা মারবুতা বলা হয়। বাংলাতে অনেকে গোলতা বলে, আমরা গোলতা বলি। রাউন্ড তাও বলা হয়, একই, গোলতা, রাউন্ড তা ইত্যাদি। তো তা মারবুতা, আমরা তা মারবুতাই বলি, তা মারবুতা। তিলকা সাইয়্যারাতুন, তিলকা সাইয়্যারাতুন, ওইটা একটা ওইটি একটি কার। গাড়ি। ওইটা একটা গাড়ি। এটি একটি গাড়ি। ভেরি গুড, ওইটি একটি গাড়ি। আচ্ছা, নেক্সট, আহ বায়েজিদ হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, বায়েজিদ, বায়েজিদ।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, গাড়ির এই ইংলিশটা হচ্ছে গাড়ি একটা অনেক মানে বড় ইয়া না, মানে অনেক কিছু তো গাড়ি হতে পারে, মানে সাইয়ারতুন মানে আসলে গাড়ি মানে জাস্ট গাড়ি নাকি? আচ্ছা, আমার মানে অত ডিটেলে জানা নাই, মানে বাস না আর কি, হ্যাঁ, সিডান কার টাইপের, সিডান এসইউভি এই টাইপের গাড়ি আর কি। ঠিক আছে, ও সিডান, আচ্ছা। ক্রসওভার, এসইউভি এই টাইপের গাড়িগুলি। এখন ট্রাক বাসের অন্য ইয়ে আছে আর কি, বাস তো আছে আমরা জানি, ট্রাকেরও ইয়ে আছে, বাট গাড়ি মানে প্রাইভেট কার, সেটা হতে পারে সিডান কার, এসইউভি, ক্রসওভার ইত্যাদি। আরেকজন হ্যান্ড রেজ করেছেন, ওনার নামটা দেখতে পাচ্ছেন আমি, আমরা তো বলেছিলাম যে আপনারা যদি ওই ইয়ে থেকে আসেন, রেজিস্টার্ড নাম থেকে করেন তাহলে মানে বুঝতে সুবিধা হয়। জি বলেন। জি, আমি হুসনারা বলছিলাম। ওই যে অলাদুন, যে এটা ওই বালক বলছে তো, বালক নাকি সন্তান সন্ততি কোনটা? আর তাহলে বালিকা কি কি আলাদা ইয়ে আছে? হ্যাঁ, বালিকা তো আছেই। কিন্তু ওয়ালাদ, হ্যাঁ ওয়ালাদুদ, সন্তান সন্তান সন্ততি আছে, আউলাদুন প্লুরাল, কিন্তু ওয়ালাদুন মানে মানে বয়, হ্যাঁ, বালিকা হলে কি চাইল্ড না, কিন্তু বিন্তুন শিশু হবে? না, শিশু না, এটা বয় আর কি, হ্যাঁ বয়। আচ্ছা। বালিকা হলে কি বিন্তুন হবে? হ্যাঁ হ্যাঁ, বিন্তন হবে। আচ্ছা, ওকে, লেট আস মুভ। আমরা এরপরে হচ্ছে আহ এটা অবশ্য দেওয়াই আছে, সরি, তিলকা দাররাজাতুন, ওইটা একটি সাইকেল। আচ্ছা, নেক্সট, তিলকা গুরফাতুন, এটা একজন বলেন। ওইটি একটি ঘর। রুম। 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 হ্যাঁ হ্যাঁ, ওইটা একটি রুম। গুরফাতুন মানে হচ্ছে রুম, ঘর, দ্যাট ইজ এ রুম, ওইটা একটি ঘর। ভেরি গুড। আচ্ছা, তিলকা হাদিকাতুন, হাদিকাতুন, ওইটি একটি ওইটি একটি বাগান। বাগান। বাগান, গার্ডেন, বাগান, বাগান। তিলকা, তিলকা দাজাজাতুন, দাজাজাতুন, ওইটি একটি মুরগি, মোরগ। মুরগি। মুরগি। ওইটা একটি মুরগি। মুরগি। মোরগ হ্যাঁ, মোরগের আরবি আপনার বই আছে যে দি কোন, এটা হচ্ছে আপনার দ্যাট ইজ এ মুরগি, হ্যাঁ। মোরগ হলে কিন্তু এখানে তিলকা হতো না, হ্যাঁ, এটা একটা হ্যাঁ হ্যাঁ জালি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জালিকা হোটেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, তিলকা সাআতুন, ওইটি একটি ঘড়ি। ওইটা একটি ঘড়ি। ওইটা একটি ঘড়ি, কারেক্ট। আচ্ছা, এরপর তিলকা নাফিজাতুন, ওইটি একটি একটি জানালা। উইন্ডো, জানলা। জি, গুড, দ্যাট ইজ এ উইন্ডো, ওইটা একটি জানালা। আচ্ছা, এরপরে তিলকা বাকারাতুন, বাকারাতুন, ওইটি একটি গাভী। গাভীটি একটি গাভী। গাভী, দ্যাট ইজ এ কাউ, দ্যাট ইজ এ কাউ। আচ্ছা, এরপর তিলকা সাব্বুরাতুন, ওইটি তিলকা একটি সাব্বুরাতুন। ওইটা একটি ব্ল্যাকবোর্ড। হোয়াইট বোর্ড এটা। বোর্ড, আচ্ছা, লিখার ওই বোর্ড। হোয়াইট বোর্ড, ব্ল্যাকবোর্ড নিয়ে, এটা নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দরকার নেই, এটা লেখার বোর্ড আর কি, হ্যাঁ, রাইটিং বোর্ড। আচ্ছা, তো আমরা এই আহ, আমরা এই জালিকা এবং তিলকা শেষ করার পর আমাদের জার্নিটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কোথায় দাঁড়ালো সেটা একটা সামারি, ঠিক আছে। তো আমরা হাজা শিখলাম আগে, হাজিহি শিখেছি, তারপর আজকে দেখলাম জালিকা এবং তিলকা। সো এইটার শেখার পর, এইগুলি শেখার পর আমাদের জার্নিটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের জার্নিটা কোথায়, সামারিটা দেখি আমরা। এই সেম টেবিল, এটা এই দুটা ইয়ে ব্লাঙ্ক ছিল আগের স্লাইড গুলোতে দেখবেন, ডে 8-এ যখন আমরা শিখছিলাম তখন এটা ব্লাঙ্ক ছিল। দিস, হাজা, হাজিহি, এটা ম্যাসকুলিন, এটা ফেমিনাইন, দ্যাট, জালিকা এবং তিলকা ম্যাসকুলিন ফেমিনাইন।
সো দিস ইজ অল অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের চারটা সিঙ্গুলার ফর্মে। প্লুরালটা আমরা এই মুহূর্তে পড়বো না, আমরা নেক্সট ক্লাস থেকে মুভ করব। নেক্সট ক্লাসে আমরা বইয়ের ডেফিনিট ইনডেফিনিট নাউনের বিষয় আছে, তারপরে এরপরে আমরা মারফু মানসুব মাজরুরে যাব। এরপর এই দিস দোজ আসবে আরো খানিকটা পরে। সো এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সামারি। এটা আমাদের ছিল এই স্লাইডটা আগে, হুম, হাজা হাজিহি, এটা ছিল একই ফরম্যাটে একই স্টাইলে জালিকা এবং তিলকা দ্যাট, এটাও আসলো। সো এই পর্যন্ত মূল আলোচনা বা লেসন ছিল আজকের টিউটোরিয়াল। তো আমরা এরপর অনেকগুলো এক্সাম্পল নিয়ে আলাপ করব, মিক্স করে হাজা আসবে, কখনো হঠাৎ হাজিহি আসবে, তিলকা আসবে, জালিকা আসবে। তো এই পর্যায়ে আমরা ওই যে আইভিপি মানে ইনভাইটেড ভলেন্টারি পার্টিসিপেন্ট, এই যে আজকে চারজন ছিল বাট একজন নাই, তিনজনকে নিয়ে আজকে আমরা কিছু কোশ্চেন আনসার সেশন করব। বাকি যারা আছেন তারা নেক্সট ক্লাসে পর্যায়ক্রমে আমরা আসবো আর কি। প্রথমে প্র্যাকটিস করব আমরা যে হাজা হাজিহি জালিকা এবং তিলকা দিয়ে, চারটা আমাদের পড়া, আমরা জানি কখন কোনটা ইউজ করতে হবে। তো এই চারজন পার্টিসিপেন্টের আজকে যেহেতু একজন নাই, তিনজন আছেন, টু কিপ এ ডিসিপ্লিন, আমি যখন নাম বলবো, যার নাম বলবো উনি অ্যান্সার করার ট্রাই করবেন। যদি না পারেন বা ভুল হয় বা মিস হয়, লজ্জা পাওয়ার সংকোচ পাওয়ার কিচ্ছু নাই কিন্তু, হ্যাঁ? লজ্জা সংকোচের কোনো ব্যাপারই নাই। আর ইভেন যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু কিপ সাইলেন্ট, যে আমি অ্যান্সার দিব না, সেটাও করতে পারেন, যে আমি অ্যান্সার দিব না, কোনো সমস্যা নেই। আহ জি, একজন হ্যান্ড রেজ করে, নিগার সুলতানা, বলেন। হ্যালো ভাইয়া, ওই জি, যে তখন যে মেম্বার গুলো বললেন না, যে কয়েকজনের নাম, তখন তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, আর আমি এসএমএসটাকে সেভাবে বুঝি নাই আসলে ওটা কি বলছিলেন, মানে কিভাবে, মানে সিস্টেমটা কি বলেছিলেন, একটু কষ্ট করে আবার একটু রিপিট করলে ভালো হতো। যে আমাদের এই এলকিউ ঢাকার নেটওয়ার্কের ক্লাস জন্য যে বুঝতে পারি। এখন শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, শোনা যাচ্ছে, ওকে, ঠিক আছে, বলেন। আমাদের এলকিউ ঢাকার এই ক্লাসগুলোতে, মানে ক্লাসগুলোতে আমরা অধিকাংশ ক্লাসে, সব ক্লাসে হয়তো লাগবে না, অধিকাংশ ক্লাসেই এই আপনাদের দিক থেকে আমরাই কয়েকজন ইয়ে নির্বাচন করব এক একটা ক্লাসের জন্য। তিনজন, চারজন, পাঁচজনও হতে পারে। ওই ওই এটাকে আমরা আইভিপি মানে ইনভাইটেড ভলেন্টারি পার্টিসিপেন্ট বলি। তো ওই একদম শেষের দিকে আপনার কিছু কোশ্চেন অ্যান্সার, ইভেন শুরুতেও হতে পারে। এই পাঁচজন বা চারজন যারা সিলেক্টেড হবেন ওই ক্লাসের জন্য, সিলেক্টেড বলতে ওই ওরকম কোনো বিষয় না আর কি, যাদেরকে আমরা ওই ক্লাসের জন্য আসলে ইয়ে করতেছি আর কি, পার্টিসিপেট করার জন্য বা বলতেছি, ওনারা মানে কোশ্চেন অ্যান্সার সেশনে যখন নাম ধরে জিজ্ঞেস করা হবে তখন শুধু উনি বা ওনারাই অ্যান্সার করবে। আর ওই পার্টটুকু ছাড়া বাকি ক্লাসের বাকি পার্টে আপনার কোশ্চেন আনসার সেশন সবার জন্য উন্মুক্ত। এনিওয়ান ক্যান পার্টিসিপেট, এনিওয়ান ক্যান আস্ক কোশ্চেন্স, কোনো সমস্যা নাই, ওপেন। আচ্ছা ভাইয়া, ওই এই মানে এরা যারা থাকবেন ওনারা কি, মানে এটা কি পর্যায়ক্রমে চেঞ্জ হবে না ওনারা ফিক্স থাকবে সেটা? না না না, ফিক্সড হবে না। ধরুন আজকে তিনজন বা চারজন আছেন, আগামী ক্লাসে আজকে হয়তো আপনার নাম নাই, আগামী ক্লাসে আপনার নাম থাকতে পারে, চলে আসবে। এটা র্যান্ডামলি নিচ্ছি আমরা, এর ভিতরে কোনো চয়েস নাই যে ও কাকে আচ্ছা, নিব কাকে নিব না এরকম। ও আচ্ছা, আপনারা শুনবেন, আপনারা যদি কেউ ইয়ে না করে, পার্টিসিপেট না করে, অথবা যদি মানে অন্য কেউ যদি আপনার ইয়ে করতে চান যে আমি অ্যান্সারটা দিতে চাই, মোস্ট ওয়েলকাম, মোস্ট আচ্ছা। ওয়েলকাম। ও ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আচ্ছা, তো আমাদের এই ইয়ে আমরা শুরু করি প্র্যাকটিস ইয়ে দিয়ে। আহ এই একটা, এটা সাইয়ারাতুন, যেহেতু ওয়ার্ডটা দেওয়াই আছে, সাইয়ারাতুন পাশে পাশে গাড়িটা দেওয়া আছে। তো
তো আমি কিছু ক্লু দিয়ে দিচ্ছি, যদি এটা ইয়ে হয় যে গাড়িটা কাছে না দূরে, সেটা তো ছবি দিয়ে ডেমনস্ট্রেট করা যাচ্ছে না, তো আমাকে বলে দিতে হচ্ছে গাড়িটা কাছের, এবং গাড়ির আরবি হচ্ছে সাইয়ারাতুন। এই অবস্থায় হাদিহি না, আমি 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 জিজ্ঞেস করবো, আমি নাম বলবো। হুম এই প্রশ্নটা ফয়সাল মেহমুদ, আহ, আপনি বলবেন যে এটি একটি গাড়ি, কি হবে? هذه سيارة. হাযিহি সাইয়ারাতুন। ভেরি গুড। আচ্ছা, দাররাজাতুন এইটা বলবেন মুমতাজ পারভিন, এটাও কাছের অবজেক্ট। হাজিহি দাইয়ারাতুন দাররাজাতুন, হ্যাঁ, দাররাজাতুন, হাযিহি দাররাজাতুন দাররাজাতুন। দাররাজাতুন এটার মানে কি হবে? হাযিহি দাররাজাতুন বাংলাতেই বলেন। ইহা একটি আর কি বাইসাইকেল। এটি একটি সাইকেল, হ্যাঁ, বাইসাইকেল মানে সাইকেল। জি, এটি একটি সাইকেল। সাইকেল সাইকেল জি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। জালিকা বাইতুন, এটা সাদিয়া খানম, আপনি বলবেন। কি এটা বলবো? এটার আপনি এখানে তো মিনিংটা চারটা বলবেন। দেয়াই আছে। না, মিনিংটা বলেন। ও আচ্ছা, ওইটি একটি বাড়ি। ওইটি একটি বাড়ি। গুড। জালিকা মসজিদুন, এটাও আপনি বলেন। ওইটি একটি মসজিদ। গুড। আচ্ছা, তিলকা সাব্বুরাতুন, এটা ফয়সাল মেহমুদ। ওইটি একটি বোর্ড। গুড। আচ্ছা, এরপর তিলকা গুরফাতুন, এটা উম, যে কেউ একজন বলেন, তিনজন থেকে। ওইটি ওইটি একটি কামরা। ওইটি একটি রুম। ও তার কারেক্ট। আচ্ছা, এখন এইটা বিভিন্ন প্যাটার্নে আছে আর কি, কোনোটা আরবি দেওয়া আছে, মিনিং করতে হচ্ছে, কোনোটা শুধু ওয়ার্ড দেওয়া ছিল। এটা যেমন দেওয়া আছে ইংলিশ বা বাংলাতে দেওয়া আছে, এটাকে ট্রান্সলেট করতে হবে। দিস ইজ এ পেন। هذا যা- قلم. জালিকা কলামুন হাজা কলাম। হাজা কলাম, না, জালিকা হবে না, কারণ হচ্ছে এটা দিস, হ্যাঁ, কাছের জি জি অবজেক্টে বোঝাচ্ছে, সো হাজা আমরা কলামুন হাজা কলাম, রাইট রাইট, হাজা কলাম। দ্যাট ইজ এ ডোর, ওইটা একটি দরজা। দরজা ذلك باب. বাবুন বাবুন। জালিকা বাবুন। বাবুন باب. আচ্ছা, তালিকা, জি। এটা তিলকা নাফিজাতুন, তিলকা নাফিজাতুন। ওইটি মমতাজ একটি পারভিন, জানালা। জানালা এটা একটি জানালা। না, ওইটি একটি জানালা, এটি ওইটি না। একটি জানালা। ওইটি একটি জানালা, হ্যাঁ, তিলকা কিন্তু, হ্যাঁ, তিলকা, ওইটি একটি জানালা, দ্যাট ইজ এ উইন্ডো। আচ্ছা, এরপর কি আছে দেখি। এটাও তিলকা, তিলকা সাইয়ারাতুন, দেখেন আগে কিন্তু একটা ওটা একটি সাইয়ারাতুন গাড়ি ছিল। ওইটি একটি ওইটা গাড়ি। একটি গাড়ি। জি, ওইটা একটি গাড়ি, ওইটা একটি গাড়ি। আচ্ছা, এরপর আমরা আর কিছু প্র্যাকটিস করব, সেটা ওটা তো আগের গুলো দেখেন সবগুলো স্টেটমেন্ট ছিল। স্টেটমেন্ট, এটি একটি গাড়ি, ওইটা একটি গাড়ি, এটা একটি রুম, ওইটা একটি জানালা, ইত্যাদি। আমরা এখন কিছু কোশ্চেন ওয়ার্ড এবং সাথে অ্যান্সার দিয়ে প্র্যাকটিস করব। অলরেডি আমরা 9 এবং 10, 9 এবং 10, আজকে তো 11, 9 এবং 10-এ আমরা কোশ্চেন ওয়ার্ড শিখছিলাম এবং অ্যান্সার পার্টিগুলো শিখছিলাম। আমরা একটু কুইক এখানে আছে, আমরা দেখে নিব। কোশ্চেন ওয়ার্ড শেখার সময় আমরা দেখছিলাম যে কোশ্চেন এর প্যাটার্নের উপরে ডিপেন্ড করে কোশ্চেন ওয়ার্ডগুলি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন প্যাটার্ন,
আর একটা ইনফরমেশন কোশ্চেন প্যাটার্ন, আমরা দুটোই পড়েছিলাম। তো কাজ কি এর অফিসে আমরা কি হচ্ছে তো সবাই তো আচ্ছা, সাউন্ড আসতেছে, মিউট করেন, মিউট করবেন একজন, কার থেকে আসতেছে করেন, মিউট করেন। আচ্ছা, তো আমরা দেখেছিলাম ইয়েস নো কোশ্চেন পার্টিকেল ছিল দুটা, আ এবং হাল। আমরা ওই ক্লাসে 9 নম্বর ক্লাসে আমরা আটা কভার করছিলাম, আর 10 নম্বর ক্লাসে, গত ক্লাসে আমরা মা এবং মান এটা কভার করছিলাম। তো আজকে এই তিনটাই আসবে আমাদের, এটা আরেকবার কুইক রিভিশনও হয়ে যাবে। আর সঙ্গে আমরা দুটো অ্যান্সার পার্টিকেল পড়ছিলাম, নাম আর লা, এগুলো আসবে। উই লার্ন 3 কোশ্চেন ওয়ার্ডস অ্যান্ড 2 আনসার পার্টিকেলস। এগুলো পড়ছিলাম আমরা, রাইট? দেখেন তো, এটা এগুলো আমরা কি পড়ছিলাম নাকি? জি, মা হট, মান হু, হুম, রাইট। আর আ আমরা আটা তো বললেন। আ কি? হ্যাঁ, কি মানে এটা কি, এরকম আর কি, এটা কি একটি, এরকম এক্সপ্রেশন দিবে, এটা কি একটি, ইজ ইট এ, বা ইজ দিস এ। আচ্ছা, তো এই আটা হচ্ছে ইয়েস তো কোশ্চেন পার্টিকেল, এটা কোশ্চেন, এটা দিয়ে কোশ্চেন করলে আনসার ইয়েস কিংবা নো হবে। আর মা কিংবা মান দিয়ে প্রশ্ন করলে কিছু ডেসক্রিপশন আসবে, কিছু বর্ণনা আসবে, ইয়েস হলে ইনফরমেশন আছে। শুধু নাম, আর নো হলে লার সাথে আবার বর্ণনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি যদি ইয়েস হয় তাহলে নাম বললেই আপনার কমপ্লিট, মিনিংটা কমপ্লিট। যদি লা হয় তাহলে লা, যেহেতু নো, তাহলে আসলে কি হবে সেটা বলতে হবে। আচ্ছা, এই দুটা WH কোশ্চেন মানে ইনফরমেশন কোশ্চেন ওয়ার্ড আমরা শিখছিলাম গত ক্লাসে, কিন্তু হ্যাঁ, মা এবং মান, এটা দিয়ে আমরা শুরু করি আগে, মা এবং মান। তো মা এবং মানের ব্যবহারটা আমরা দেখছিলাম যে একটা রেস্ট্রিকশন ছিল, যদি হিউম্যান নাউন হয়, মানে রেশনাল নাউন হয়, রেশনাল কিংবা হিউম্যান নাউন, তাহলে মান ইউজ হবে। আর যদি ইররেশনাল কিংবা নন হিউম্যান হয় তাহলে মা ইউজ হবে। এটা আমাদের পড়া, আমরা পড়ছিলাম। সো দেখা যেতে পারে যে আমরা কিছু কোশ্চেন সেন্টেন্স তৈরি করব মা এবং মান দিয়ে। যেমন হতে পারে, এটা একটা কোশ্চেন, মা হাজা, মা এটা হাজা, এটা কি, এটা কি মানে এটা এটা কিন্তু অ্যান্সার চাচ্ছে, মানে অ্যান্সার মানে ইনফরমেশন চাচ্ছে, হোয়াট ইজ দিস, হতে পারে এটা একটি বই। আবার মান হাজা, ইনি কে, হু ইজ দিস, হতে পারে একজন ডাক্তার, হতে পারে একজন স্টুডেন্ট, ইত্যাদি। আচ্ছা, এইটা লক্ষ্য করেন, একটা বইয়ের পিকচার দেখা যাচ্ছে, বইয়ের পিকচার আমরা দেখতে পাচ্ছি। এখন এই বইটা দিয়ে দেখে প্রশ্ন কিভাবে করব, এটা একজন বলবেন। না, কিতাবুন, মাহাজা কিতাবুন। এটা এটা দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, এটা একজন বলেন আগে। আপনি সাদিয়া খানম, আপনি বলেন, আপা বলেন আপনি। আচ্ছা, এটা যদি আমরা জিজ্ঞাসা করি যে এটা কি, তাহলে আমরা বলবো যে মা হাজা এটা কি, তখন আমরা বলবো হাজা কিতাবুন, এটি একটি বই। আর যদি আমরা বলি যে এটি কি একটি বই, তখন আমরা বলবো আহাজা কিতাবুন, তখন ওর নাম। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে হয়তো বলবো যে আহাজা কলামুন, তখন আমি বলবো যে লা হাজা কিতাবুন। এক্স্যাক্টলি, মা হাজা, হাজা কিতাবুন। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, ওটাও আমাদের, যেহেতু আমরা আটা পরে নিয়ে আসছি, এই ফার্স্ট পার্টে আছে মা এবং মান, ওই জন্য আটা, ওই আহাজা, আহাজা কিতাবুন, এটা এখানে নাই, শুধু মা হাজা আছে। তো এটা আপনার কনসেপ্ট এবং আনসার কারেক্ট। আচ্ছা, এইটা বলবেন মুমতাজ পারভিন, আপনি বলবেন এটাকে, এটা দেখে আমরা প্রশ্ন করব কিভাবে।
প্রশ্ন করবো হচ্ছে দেখেন এটা আগে লক্ষ্য করবেন যে যেটা দেখাচ্ছি আমরা এটা কি হিউম্যান নাউন নাকি নন হিউম্যান। কলম হচ্ছে নন হিউম্যান, মানে এটা বস্তু, নন এটা হিউম্যান। অবজেক্ট। জি। নন হিউম্যান মানে এটা মানুষ না আর কি, মানে নন না, হিউম্যান বলতে ওই যে ক্যাটাগরি নন গুলো আমরা তো হিউম্যান। পড়ছিলাম, জি। যে কোনো বস্তু, যে সব ধরনের বস্তু, গাছপালা, তারপরে হতে পারে জীবজন্তু, কোনো মত বা ধারণা ইত্যাদি সবই নন হিউম্যান নাউন ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে আমরা মা এবং মানের ভিতরে বেছে নেব কোনটাকে, যদি এটা নন মা। হিউম্যান বস্তু বেছে করে মা, তাহলে সহজ। মা। মা, আর এটা মা খুব কাছেই হাজা আছে। মা হাজা, মা হাজা। তো কলামুন। অ্যান্সার কি হবে? পুরোটা বলেন না, পুরোটা বলেন। ইয়েস, নাম মা না হাজা এই কলামুন। না, নাম হবে না, কারণ আপনার মা দিয়ে প্রশ্ন করলে, মান দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার কিন্তু ইয়েস কিংবা নো টাইপের হবে না। মা হাজা মানে এটি কি, হ্যাঁ, এটা বলতে জি, হবে এটা একটি কলম। কলম। দিস ইজ এ হাজা পেন। কলামুন। জি, হাজা কলামুন, হাজা কলামুন। কলামুন। মা হাজা, হাজা কলামুন। ভেরি কলামুন। গুড। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা ওই এটা বলবেন ফয়সাল মেহমুদ। এটা দেখেন, এটা কি হিউম্যান নাউন নাকি নন হিউম্যান নাউন? হিউম্যান নাম। সরি, সরি। না, অসুবিধা নাই। ফয়সাল মেহমুদ, ফয়সাল মেহমুদ আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছেন আহ, একজন স্টুডেন্ট, তার মানে এটা হ্যাঁ হিউম্যান নাউন। হিউম্যান নাউন হলে জি। আমরা কি মা বেছে নেবো নাকি মান বেছে নিব? মান হাদা, মান এটিকে। হাজা, মান হাজা, হু ইজ দিস? মান হাদা, ওটিকে। হাদা তিলমিজুন বা তলিবুন। হাজা তলিবুন। তলিবুন, তলিবুন, হ্যাঁ, মাদ আছে প্রথমটাতে, জি। তলিবুন। এখানে তো ওই যে তিলমিজুন এটা ব্যবহার করলেও তো, এটাও তো ছাত্র বোঝায়। আহ হতে পারে হয়তো, আমার এটা ঠিক জানা নাই, আমার জানতে হবে, এটা জানা নাই আমার। যেটা আছে আমাদের ক্লাসে, আপনি এটা ইউজ করেন আপাতত, হাজা তলিবুন, তলিবুন। যে এটা আমার খেয়াল ছিল না, ওইটা ছিল তো মনে আসছে, তাই ওইটা বলে দিছি। অসুবিধা নেই। আচ্ছা, এটা দেখে প্রশ্ন করব কিভাবে, এটা বলবেন মুমতাজ পারভিন। এটা এই ছবি দেখে বোঝা যাচ্ছে ইনি কে হতে পারে? শিক্ষক, টিচার, মোদাররিসুন। টিচার। টিচার হলে যেহেতু হিউম্যান নাউন, তাহলে আমরা বলবো মান হাজা, মান হাজা, হাদা হাজা মুদাররিসুন। মুদাররিসুন। মুদাররিসুন, গুড। আচ্ছা, ওই পর্যন্ত ছিল মা এবং মান। আমরা এখন ইয়েস নো কোশ্চেন পার্টিকেল পড়ছিলাম, এটা একটু দেখে নিবে, বিকজ আমরা দিয়ে যখন কোশ্চেন করব তখন আমাদের ইয়েস কিংবা নো অ্যান্সার আসবে। সো এটা পজিটিভ কোশ্চেন হলে নাম অর্থ হচ্ছে ইয়েস এবং লা হচ্ছে নো। নাম ইয়েস আর লা হচ্ছে নো। তো আমরা এখন এই দিয়ে কোশ্চেন করবো। এই কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে যে হাজা, তারপর ডট ডট, এরপরে কোন একটা নাউন হবে, বাংলাতে এক্সপ্রেশনটা হবে এটা কি একটি, তারপরে ডট ডট কিছু একটা হবে, ইজ দিস এ, তারপরে কিছু একটা হবে। আমরা ওই চারটা স্মল ইশারা পড়লাম, ওটার ভিতরেই কোশ্চেন হবে আর কি, ওটা দিয়ে কোশ্চেন। আহাজা কিতাবুন, একজন বলেন। এটা কি নাম, একটি বই? হাজা কিতাব। নাম হাদা কিতাবুন। নাম হাজা কিতাবুন টুকু না বললেও চলবে, কোনো সমস্যা নেই। চলবে। নেক্সট, ইজ দিস এ কার? হ্যাঁ, এইটার আরবিটা বলেন একজন আগে। সাদিয়া খানম আপা, আপনি আছেন, আপনি জি। বলেন। আহাজা সাইয়ারাতুন, আর উত্তরটা একটু হবে ভুল লা। হলো না, একটু একটু চিন্তা ভাবনা করে বলবেন। আহাজিহি, আহাজিহি।
রাইট। আহাজিহি সাইয়ারাতুন। আহাজিহি সাইয়ারাতুন, যেহেতু একটা ফেমিনাইন ওয়ার্ড, তাহলে আমরা জি বেছে জি নিব জি জি। হাজিহি। হ্যাঁ, হাজিহি সাইয়ারাতুন। লা হাজিহি দারওয়াজাতুন। দাররাজাতুন, 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 ভেরি গুড। এই তো। আচ্ছা, আযালিকা মিফতাহুন, আযালিকা মিফতাহুন, এইটার আগে বাংলা বা ইংলিশে মিনিংটা কি হবে সেটা একটু বলবেন। ওইটি কি একটি চাবি? ওইটি হবে, কিন্তু জালিকা আছে, হ্যাঁ, জি, জালিকা আছে, তো ওইটি কি একটি ওইটি চাবি? কি একটি চাবি? জি, অ্যান্সারটা হবে না। নাম, গুড। আচ্ছা, ইজ দ্যাট, হ্যাঁ, দ্যাট কিন্তু ইজ দ্যাট এ টেবিল, এটা কি, এটা কেউ পারবেন বলতে? ফয়সাল মাহমুদ। জি, আহাদা মাকতুবুন, লা হাদা কুরসিয়ুন। আচ্ছা, একটু ভুল হচ্ছে, কারণ আমরা তো এখন ওই ও ওই যে, মাকতুবুন, সরি, মাকতুবুন এখানে হচ্ছে মুয়ান্নাস, তথা এখানে আহাদিহি মাকতুবুন হবে। না, ও এটা দ্যাট, সরি, মুয়ান্নাস জালিকা, না, এটা মুজাক্কার, হ্যাঁ, মুজাক্কার। জালিকা, জালিকা মাকতুবুন, জালিকা মাকতাবুন, 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 যেহেতু এটা না, তাহলে অ্যান্সার হবে লা জালিকা লা কুরসিয়ুন, জালিকা কুরসিয়ুন। কুরসিয়ুন। আচ্ছা, আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি, আর কয়েকটা থাকতে পারে, দেখি। ইজ দ্যাট এ ক্লক, এটা একজন বলেন। দুটো জিনিস দেখবেন, একটা হলো দ্যাট, হ্যাঁ, দ্যাট, আর ক্লক। তো ক্লকটা ফেমিনাইন ওয়ার্ড, তাহলে দ্যাট এবং ফেমিনাইনে তিল যদি আমরা, তিলকা সাআতুন, ভেরি গুড। হুম, লা লা তিলকা হাদা, নাফিজাতুন, তিলকা হাদা তিলকা তিলকা ও সরি, আমি, তিলকা নাফিজাতুন, তিলকা নাফিজাতুন, তিলকা তিলকা নাফিজাতুন। নাফিজাতুন। ও, আচ্ছা, এই পর্যন্ত ছিল। আমাদের টাইমও মোটামুটি শেষ। তো ওভারঅল এখন ওপেন ফোরাম, কোশ্চেন ফ্রম এভরিওয়ান ইজ এক্সপেক্টেড এবং ওয়েলকাম। যদি কারো কিছু বলার থাকে, আমরা একটা কুইক 2 মিনিটে রিভিউ করি, তারপরে ক্লোজ করবো ইনশাল্লাহ। হুম, কারোর যদি কোনো কিছু জানার কোশ্চেন থাকে, আহ, তাহলে আমরা করতে পারি আর কি। জি, নিগার সুলতানা বলেন। জি ভাইয়া, প্রথম দিকে ক্লাসের যে ওই যে লেখার জন্য যে প্র্যাকটিসের জন্য শিট দেওয়া হয়েছিল, প্রথম কয়েকটা মানে শিট প্লাস হচ্ছে ভিডিও ফাইল, এগুলো আমার এখান থেকে ডিলিট হয়েছে আমার আর কি হোয়াটসঅ্যাপ থেকে। তো ওগুলো তো ইউটিউবের ভিডিওগুলো তো আমি পেয়েছি, বাট ওই যে লেখার প্র্যাকটিসের জন্য যে ফাইলগুলো, জি, প্রথমের যে ফাইলগুলো একটু শেয়ার করলে আমার জন্য ভালো হতো কাইন্ডলি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জার্গিস, তুমি নোট করো। জার্গিস আছো তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আছে, হ্যাঁ, আমি নোট তুমি করছি নোট করো, ইনশাআল্লাহ। হ্যাঁ, নোট করে এই ইয়ে করবা আর কি, হ্যাঁ, এটা প্রোভাইড করবা। কাইন্ডলি আপনি আচ্ছা, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক নক দিবেন, আপনার নামটা কি যেন, আপনি নক দিলে ভালো হবে, তাহলে আমি পাঠিয়ে দিতে আচ্ছা পারবো। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি নিগার সুলতানা, আমি আবার নক করবো, সমস্যা নেই। এইখান আচ্ছা, থেকে শাহাদুত এইখান চৌধুরী থেকে ভাই এই হ্যান্ড রেজ ক্লাসটা করা করছেন, এবং যাবে। সঙ্গে আরেকজন আছেন। শাহাদুত চৌধুরী ভাই বলেন আগে। জি, আসসালামু আলাইকুম। আমি এখনো সাগরে হাবুডুবু খাইতেছি। আমি সে বুঝতে পারছি এই কথা। কিছুই মনে রাখতে না, না, পারছি না। না, কোনো অসুবিধা নেই, আপনি ধীরে ধীরে যাচ্ছি যেহেতু আমরা, আর রিভিশন হচ্ছে হবে, রিভিশন হচ্ছে হবে, কোনো অসুবিধা নাই।
আর কোনো কিছু জানা থাকলে ক্লাসের ভিতরে আলাপ করবো, ক্লাসের বাইরেও আপনি এই গ্রুপে আমাদের ইয়েতে লিখলে অ্যান্সার দিব। উম, আমাকেও আপনি কল দিতে পারেন, ওই আমাদের যে অ্যাডমিন আছে জার্গিসকে বললে আমার সাথে কানেক্ট আমার কথা বলতে পারবো। সো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনি শিখবেন, আহ, আপনি অবশ্যই শিখবেন এবং আপনার মনের ভয়টা কেটে যাবে, আমি আশা করি। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ফোন জি, করছিলাম মানে দিয়ে যে আমরা কোশ্চেন গুলো করি এখানে, সেটা পুরুষ বাচক অথবা মহিলা বাচক, মানে ম্যাসকুলিন আর ফেমিনাইন দুটোর ক্ষেত্রে করা যাবে তাই না? দিয়ে। হ্যাঁ অবশ্যই। দিয়ে পার্টিকেলটার সাথে আপনি কাছের দূরের দুটোই পারা যাবে, মানে পারা যায়, এবং হচ্ছে যে ফেমিনাইন ম্যাসকুলিন সবই হবে। জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আহ আহ, আজকে আমাদের যদি আর কারো কিছু কিছু না থাকে, তাহলে আমরা আজকের মতো এখানে ক্লোজ করি। আগামী আগামী ক্লাসে আমাদের কিছু নতুন টপিক আসবে, নতুন টপিক, কিছু রিভিশন এবং কিছু নতুন টপিক আসবে, কিছু ডিটেল আলাপ করব আমরা। আহ, তো আগামী ক্লাসে নতুন টপিক নিয়ে আসবো, কিছু পুরাতন রিভিশন আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।